সত্যি হোক মিথ্যে হোক, সত্যের জন্যে, সত্যকে জয় করার জন্যে যুধিষ্ঠিরকে কিন্তু মিথ্যে কথা বলতে হয়েছিল, এটা আমরা সবাই জানি। স্বামী বিবেকানন্দ বলেছেন, কোনো বড় পূর্ণ করতে গেলে ছোটোখাটো কিছু পাপ আমাদের করতেই হয়। এই প্রসঙ্গে তিনি বলেছেন, প্রদীপ জ্বালিয়ে গীতাপাঠ করার সময় শিখার আগুন থেকে অনেক সময় অনেক পতঙ্গ একটু আধটু পুড়ে মরলেও মরতে পারে। জীব হত্যা মহাপাপ আমরা কিন্তু জানি, কিন্তু প্রদীপ না জ্বালালে তো জীব হত্যা হতো না। সুতরাং অন্যদিকে প্রদীপ না জ্বালালে আমাদের অন্ধকারের মধ্যে তো আমরা গীতা পাঠ করতে পারি না। সুতরাং গীতা পাঠ করার জন্যে আমাদেরকে প্রদীপ জ্বালাতেই হয়, আর সেই প্রদীপের আলোলে দু একটা পতঙ্গ মরতেই পারে। সুতরাং পাপ একটু আধটু আমাদের শরীরের মধ্যে আসে, কিন্তু সেটা বড় কিছু নয়, সামান্য কিছু। সুতরাং এটা মাথায় রাখবেন, এই কথাগুলি স্বামী বিবেকানন্দ আমাদের কাছে বলে গেছে। কিন্তু তাই বলে অকারণ বা ব্যক্তিগত স্বার্থে যখন তখন যে কোনো পরিস্থিতিতে মিথ্যে কথা বলা কিন্তু কখনোই উচিত নয়। মাস্টারদা, মা শারদা কথা বলে গেছেন। মা শারদা বলেছেন, সত্যি কথা অপ্রিয় হলেও বলতে নেই, কারণ শেষে ঐরূপই স্বভাব হয়ে যায়। মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে তার মুখে আর কিছুই আটকায় না। সুতরাং মিথ্যে বলতে বলতে একদিন মিথ্যে কথা বলার অভ্যাস পরিচিতি হয়ে গেলে তখন আর সত্যি কথা বললে কেউ তোমাকে বিশ্বাস করবে না। রাখাল ছেড়ের গরুর পালে মিথ্যে বাঘ পড়ার গল্প আমরা তো সবাই জানি, সেটা মনে রেখো। সুতরাং সত্যি হোক আর মিথ্যে হোক তোমাকে বলতেই হবে, তবে যতটা পারবে মিথ্যে কম বলবে, যতটা পারবে সত্যি বেশি বলবে। তাহলে এটাই হচ্ছে গিয়ে আসল কথা। সত্যের জয়ের জন্যে অল্প অল্প যদি মিথ্যে তুমি কিছু বলো, সেটা কিন্তু বড় পাপ হিসেবে কখনোই ধরা হয় না। এটাই হলো গিয়ে আসল কথা। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে।